নাদিয়া, তুমি এখানে? আমারে আমারে পুলিশে খুঁজতেছে। তো আমার বাসা কেন এসেছো? বাসাকে দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো না, আমার নামে তো মামলা হয়ে গেছে। ওইদিন যে পোলাটারে মার্ডার করলাম, ওইটা এমপি সাহেবের ভাতিজা ছিল। পুলিশ যদি একবার কি আবার ধরতে পারে, আমার মনে হয় না আমার পুলিশ যাবি না। চলো তুমি আর আমি, আমরা দুজন পালায় যাই। কি? তোমার কি মাথা ঠিক আছে? তুই বিষয়টা বুঝতে পারতেছো না? আমি তো এইভাবে বেশি দিন পালায় থাকতে পারবো না, যে কোনো সময় পুলিশ আমার ঘিরে ফেলবো। চলো তুমি আর অমত করো না, আমরা দুজন পালায় যাই। নাকি আমি আমি তোমার কথা দিতেছি, আমি তোমার অনেক সুখী থাকবো, আমি তোমার অনেক ভালোবাসি। কোথায় যাবো আমি তোমার সাথে? কি আশ্চর্য! আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না। তাহলে তোমার আব্বা আমার এক কম কথা, আমার বিশ্বাস আমগো সম্পর্কের কথা বুঝাই করলে এরা বুঝবো। কি বুঝবে? কি বুঝবে? আর আমি তোমাকে কি বলে পরিচয় করে দেব? যে আমি একটা ক্রিমিনাল, গুন্ডা, মার্ডার কেসের আসামিকে বিয়ে করতে চাই? নাদিয়া, তুমি আমার লগে এমনি কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো আমি? তোমার কোনো পরিচয় আছে? হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো পরিচয় আছে? শোনো, দেখো সাগর, আমার না ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে। আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে পারবো না। আমারে তোমার বাপ মার লগে তুমি পরিচয় করা দিতে পারবা না। আমার কথা তুমি তোমার বাপ মারে কইতেই পারবা না। তাইলে আমার লগে তুমি প্রেম করছিলা কেন? প্রেম করলে কি বিয়ে করতে হবে নাকি? আমি কি বলেছি আমি তোমার সাথে প্রেম করছি তোমাকেই বিয়ে করব? আচ্ছা, তুমি একটু শান্ত হও, ঠিক আছে? আমি এক কাজ করব, তুমি আমাকে ভুলে যাও, জাস্ট ভুলে যাও। আমি তোমার সামনে আসবো না। আমি আমি কালকে সকালে চলে যাবো এই গ্রাম থেকে। একদম চুপ, বেঈমান। আমি আমার আজকের এই অবস্থায় আছি শুধুমাত্র তোর কারণে। তোর কথা আমি তো আমার দোকান বেচা মোটর সাইকেল কিনছি, তোর কথায় আমি পিস্তল হাতে নিছি, যত আকাম কাম করছি সব আমি তোরে খুশি করার জন্য করছি।